হ্যালো বন্ধুরা, ছোট্ট একটা মিনি ব্লগে ওয়েলকাম তোমাদের। সকাল সকাল বাগানে চলে এসেছিলাম। আর এটা আমাদের বাগানের সাথে কি হয়ে গেল তোমরা দেখো একবার। তো কালকে সকালে বাবা আমের বাগান দেখতে এসেছিল। তো কেমন কি আম হয়েছে সেটা দেখার জন্য। তো বাবা বলল আমাদের এখন বাগানে ছোটো ছোটো যেসব আমগুলি ধরেছিল সেগুলো নাকি ঝরে পড়ে যাচ্ছে। তো বাবাকে আমি জিজ্ঞেস করলাম এটা কেন হচ্ছে, তো এটা কি কোনো রোগ? তো বাবা বলল না, এটা কোনো রোগ না, এটা হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য। কিছুদিন ঠান্ডা আবার কিছুদিন গরম, এইরকম ওয়েদার চেঞ্জের কারণে এটা হয়। তো গাছে ওষুধ দেওয়ার জন্য আমরা ওষুধ ও মেশিন এনেছিলাম। তো আমরা আজকে ওষুধ দিয়ে দেবো। দেখো তোমরা কীভাবে ওষুধ দিই আমরা গাছে, বা কীভাবে কীটনাশক স্প্রে করা হয় আমের গাছে। তোমাদের দেখানোর জন্য আমিও উঠে পড়েছিলাম ওষুধ স্প্রে করার জন্য গাছে। তো তোমরা অনেকেই ভাবছো কীটনাশক ওষুধ দেওয়া তারপর সেই আমগুলিকে পরে আবার খাওয়া, এটা তো ক্ষতি। হ্যাঁ, এটা অবশ্যই ক্ষতি, কিন্তু এখনের যে ওয়েদারের পরিস্থিতি ও পোকামাকড়ের আক্রমণ, এর জন্য কীটনাশক স্প্রে করা ছাড়া আম বা কোনো সবজি যে কোনো চাষবাস করা এখন প্রায় অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট চ্যানেলে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা। আর এই রকম মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে জানিও। আজকের মতো টাটা।